হরে কৃষ্ণ বন্ধুরা, নমস্কার। আমারে এক বন্ধু ইনবক্স করছে যে দাদা, ভক্ত বড় না জ্ঞানী বড়। এখন আমি শুধু তার জন্যই ভিডিওটা বানাইছি যে ভক্ত বড় না জ্ঞানী বড়। এখন আমি প্রথমে বলতেছি, আগে ভক্তকে জানতে হবে, ভক্ত কত প্রকার সেটা জানতে হবে। ভক্ত হচ্ছে 4 প্রকার: আর্ত ভক্ত, অর্থাৎ ভক্ত, শুধু ভক্ত, জিজ্ঞাসু ভক্ত। আর্তভক্ত মানে কি? যে বিপদে পড়ে ভগবানকে ডাকে সে হলো আর্তভক্ত। অর্থাৎ ভক্ত কি? যার কোনো বিপদ ঘটেনি কিন্তু বিশেষ ইচ্ছা পূরণের জন্য ভগবানকে ডাকে, সে হচ্ছে অর্থাৎ ভক্ত। আর শুধু ভক্ত কি? সে প্রথমত উচ্চ স্তরের মানুষ, তার কোনো ব্যবহারিক প্রয়োজন নেই, সে অহেতুক ঈশ্বরকে ডাকে, সে হলো শুধু ভক্ত। আর জিজ্ঞাসু ভক্তকে, যে পরম সত্তাকে জানতে ইচ্ছে করে। আর এখানে প্রশ্ন হচ্ছে যে জ্ঞানী বড় না ভক্ত বড়। এখন আগে যদি আমাদের জ্ঞান সম্পর্কে জানতে হয় তাহলে আমাদের পূর্বে কর্মযোগ থেকে শুরু করতে হবে, সাংখ্যযোগ, কর্মযোগ এগুলো থেকে শুরু করতে হবে। কারণ একটার সাথে জড়িত। কারণ কর্ম না করলে জ্ঞান লাভ হয় না। আমরা লেখাপড়া শিখেই তো জ্ঞান লাভ করছি, আগে তো আমাদের কর্মটা করতে হচ্ছে, তারপরে তো আমাদের জ্ঞানটা আইছে। নাকি আগেই আমাদের জ্ঞান আইছে পরে কর্ম করছি? এরকম কিন্তু কোনো ঘটনা এই সংসারে ঘটে না। একটার সাথে একটা জড়িত অবশ্যই থাকবে। কর্ম করলে জ্ঞান বাড়বে, আর জ্ঞান থেকে সমস্ত কিছু আপনি জানতে পারবেন। এখন তাহলে মূল প্রশ্নে আসি যে ভক্ত বড় না জ্ঞানী বড়। এখন এখানে আমার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে জ্ঞানী আমার আত্মা, কিন্তু ভক্ত আমার পরমাত্মা। তখন তিনি কথাটাকে আরও গভীরভাবে বিশ্লেষণ করলেন যে জ্ঞানী সে কি? জ্ঞানী হচ্ছে যে সে আমার একজন ভক্ত। সমস্ত কর্মই জ্ঞানে শেষ হয়, এটা তো আমরা সবাই জানি। যে এরকম একটা শ্লোকও আছে, যথায় ধাম শ্রী সমিতাগ্নি ভস্মসাৎ করিতে অর্জুন, জ্ঞানাগ্নি সর্বকর্মাণি ভস্মসাৎ করতে তথা। মানে সমস্ত কর্মই জ্ঞানে শেষ হয়। এখন প্রশ্ন হচ্ছে যে জ্ঞানী সেই শুধু ভক্ত হতে পারে। আগে জ্ঞান লাভ করতে হবে। সমস্ত অহংকার তো জ্ঞানের মাধ্যমেই শেষ হয়ে যাবে। সমস্ত কিছু এই জ্ঞানের মাধ্যমে শেষ হয়ে যাবে। আপনার যত বাহ্যিক লোভ, লালসা, অহংকার, হিংসা, দ্বন্দ্ব, বিভেদ যা আছে সব এই জ্ঞানের মাধ্যমেই শেষ হবে। তাহলে আপনি ভক্ত হতে পারবেন। বুঝছেন? এর আগে ভক্ত হওয়া যায় না। ভক্ত একটা বিশেষ শব্দ, যেটা ভগবান শ্রীকৃষ্ণ ভক্তকে সর্বাগ্রে প্রাধান্য দিয়েছেন। ভক্ত ব্যতীত ওনার গুণকীর্তন এই সংসারে হয় না। তাই কর্মকে ত্যাগ করে জ্ঞানী বলে কর্মকে এড়িয়ে যাবেন না, তাহলে আপনারই ক্ষতি। কর্ম করেন, জ্ঞান লাভ করেন, ভক্ত হন। হরে কৃষ্ণ, রাধে রাধে।